বন্ধুরা, আমি আবার চলে এসেছি এক নতুন সকাল নিয়ে তোমাদের কাছে। আজকে চৈত্র মাসের শেষ দিন। তা আজকে আমাদের পাচন খাওয়ার নিয়ম আছে। তা আমাদের বাড়িতে তো বেশি লোকজন নেই, আমি এসছি, দিদি এসছে, আর বড়ো ভাই তো অফিস আছে। তা দিদির ছেলে আছে, ছোট ছেলেটা। তা চলো, আজকে পাচন বানানো হচ্ছে। সেরকমভাবে হয়তো আমি কিছু দেখাতে পারছি না, কেননা খুব ব্যস্ত। আমি আবার বাড়ি যাব, শ্বশুরবাড়ি যাব। তা চলো দেখতে থাকো। তা বন্ধুরা দেখো, চৈত্র সংক্রান্তিতে কি কি রান্না হলো আমাদের। প্রথমে সকালবেলায় তো দই চিড়ে, তারপরে ঠাকুর পুজো করতে চলে আসলাম স্নান করে আমি চৈত্র সংক্রান্তিতে ঠাকুর পুজোটা দিয়ে নিলাম। তারপরে পুজো দিলাম, পুজোটা পুরো দেখাইনি। তারপরে মা এখানে দেখো সবজি কাটছে, সমস্ত পাচনের যে সবজিটা, সেই সবজিটা মা বসে বসে কাটছে, মানে বিভিন্ন ধরনের সবজি। আর এদিকে দিদি ইঁচড়ের ডালনা করছে, ইঁচড়ের ডালনা। আর এদিকে দেখো ছোলার ডাল ভিজিয়ে রেখেছে, সেই ছোলার ডালের বড়া হবে, টক ডাল হবে, আর পাচন হবে। এই আমাদের রান্না। টক ডালটা মা আগেই রান্না করে রেখেছিল, তার কারণ হচ্ছে ভাই অফিসে খেয়ে যাবে, ভাইয়ের তো ছুটি ছিল না, সেই জন্য মা টক ডালটা আগেই রান্না করে রেখেছে। আর এখানে এই দেখো ডালের বড়া করেছে, মটর ডালের বড়া করেছে। আর এদিকে ইঁচড়ের ডালনা, এইদিকে পাচন। এই খেয়ে যথারীতি আমি চলে আসি। এই দেখো আমি যে বাড়ি আসছি তার পুরো সাউন্ডটা তোমরা শুনতে পারবে। আমরা কালীনগর আমার বাড়ি, মানে নেজার ঘাটটা আমি পেরোচ্ছি। দেখো কি সুন্দর লাগে, নদী পেরোচ্ছি, নদী পেরিয়ে ওপারের ঘাটে উঠবো, কালীনগর ঘাটে উঠে তারপর বাড়ি এলাম। ঘাট পেরিয়ে বাড়ি আসিনি, তারপর আমি চলে আসলাম মানে সিংহাসনের শোরুমে। তোমরা দেখেছো যে সিংহাসনের শোরুমে আমার একটা শ্বেত পাথরের সিংহাসনের খুব শখ ছিল। পয়লা বৈশাখে আমি সেটাকে প্রতিষ্ঠিত করব বলেই সিংহাসনটা দেখতে চলে গিয়েছিলাম। তাই এই সিংহাসনটা ওনার কাছে আর কিছু ছিল না, এটাই ছিল, তা আমি নিয়ে নিলাম, কেননা যেহেতু পয়লা বৈশাখে পুজো করব বলে। তো বন্ধুরা বাড়ি ঢুকলাম, বাড়ি আসার পথে দেখতেই তো পেলে, তখন আমি ওই সিংহাসনের দোকানে গিয়েছিলাম। তো এখন বাড়ি এলাম। খাবার খেয়ে যাও, চলে এসো, খাবার খেয়ে যাও। ও মা, তুমি এখানে কি করছো? কত সুন্দর। সব বৌদি বাড়ি এসে তারপরে এখানে আমরা শাশুড়ি বৌমা মিলে দেখো ভিডিও করছি, আমাদের বসে আছি সবাই। অনেক দিন পর বাড়ি আসলাম বলে শাশুড়ি দেখো দেখে বলছে যে ওরে বাবা তুমি কি করছো, ভিডিও করছো নাকি? তাই সেই দেখে আমার সঙ্গে আবার ভিডিও ক্যামেরার দিকে তাকিয়ে আছে আর খুব হাসছে। আমার শাশুড়ি ভীষণ ভালো। পরে আমরা চৈত্র মাসের চড়ক দেখতে চলে গেলাম স্বামী স্ত্রী দুজন মিলে। এই দেখো এখানে এইটা আমি রাস্তা দিয়ে গিয়ে করেছি ভিডিওটা, তা এখানে আর সাউন্ড দেইনি, বক্স বাজছিল বলে। তা দেখো চৈত্র মাসের সংক্রান্তির যে চড়ক, মানে চৈত্র সংক্রান্তির যে চড়ক, সন্ন্যাসীরা যে চড়ক করে সেই চড়ক। তা চৈত্র মাসের চড়ক পুজো এটা। এই চড়ক পুজোতে এই যে ঝাঁপিরা যে কাটার মধ্যে যে ঝাঁপ দেয় সেটাই দেখতে পেয়েছি।
চড়ক পুজো তো তোমরা দেখলে, এবারে লাস্ট চলে আসলাম বাড়িতে এসে আর কোনো ভিডিও করিনি। অনেক রাত হয়ে গেছে, তা তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্য করে লাইক শেয়ার কমেন্ট তো করবেই, এবং সাবস্ক্রাইব করবে। নতুন বন্ধু যারা আছো তারা অল বাটনটা টিপে রাখবে, তাহলে তোমরা অল করে রাখলে তাহলে প্রথমেই তোমরা আমার ভিডিও দিলে তাহলে তোমরা প্রথমেই ভিডিও দেখতে পাবে। আর সকল বন্ধুদের জানাই অনেক ভালোবাসা, শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা জানিয়ে শুভরাত্রি বলে আমার ভিডিওটি শেষ করছি। আর তোমরা ফুল ওয়াচ কিন্তু আমার ভিডিওতে দিও, কেননা ফুল ওয়াচ না দিলে পরে কিন্তু আমার ভিউজও বাড়বে না এবং আমার ওয়াচ টাইমও উঠবে না। তা তোমরা চেষ্টা করো যাতে ফুল ভিডিওটা দেখতে, কেননা আমি তো অনেক দেরি করেই ভিডিও ছাড়ছি, সেটাও অবশ্য অসুবিধাই হচ্ছে তোমাদের ক্ষেত্রে। তা চলো বন্ধুরা, দেখতে থাকো, আমার ভিডিও দেখতে থাকো। এবং আবারও বলছি, নতুন বন্ধু যারা আছো অবশ্য করেই বেল আইকনটিকে অল করে রেখো এবং নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে এবং ভিডিওটি দেখতে পাবে। আর যারা ভিডিওটি ভিডিও আমার দেখছো, যারা আমার বন্ধু আছো, তাদের অসংখ্য ধন্যবাদ, এবং এইভাবেই আমার ভিডিও দেখে যাও এবং আমাকে আগ্রহী করো আর নতুন ভিডিও দেওয়ার জন্য। তা চলো, আমার গ্রামের পরিবেশ কীরকম লাগছে এরপরে আরও ভিডিও তোমাদেরকে দেব, তোমরা দেখতে থাকবে এবং আমাকে উৎসাহ দিতে থাকবে। তা দেখো, আমি বলছি এখানে যে আমার মুখ চোখ একদম কালো হয়ে গেছে, দেখো সারাদিনের জার্নি কী অবস্থা আমার। থ্যাঙ্কস ফর ওয়াচিং।